এখন রমাদান মাস চলতেছে, রমজান মাস, রোজার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা কোনোদিন নবীজিকে এমন আচরণ করতে দেখে নাই। মেম্বার থেকে নামার পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে ওঠার সময় পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, দোয়া করলো, বলল, শোনেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংসক। আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি কামনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয়ত, সে দোয়া করেছে, আপনার নাম শুনে যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করে দেখেন, দোয়া করেছে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলেছে রাহমাতুল লিল আলামিন। বলেন তো, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেজন্য রমাদান মাস চলতেছে, সময় চলে যাচ্ছে, আমাদের আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে ক্ষমা অর্জন করার দরকার। সেজন্য হাসি ঠাট্টা তামাশার মধ্যে সময় না কাটাইয়া আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করার দরকার, কান্নাকাটি করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বেশি হাসতে মানা করেছেন, বেশি কান্না করতে বলছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করার উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুধু নবীজিকে নসিহত করার কথা বলেছেন তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক নসিহত করেছেন, ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে 6666 আয়াত, আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত, বাকি 6100-র উপরে আয়াত এগুলা ওয়াজ, নসিহত, উপদেশ। এগুলার মধ্যে আছে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, অতীতের অনেক অবাধ্য জাতির বয়ান, নবীদের ঘটনা, বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এজন্য কোরআনুল কারীমের আরেকটা নাম হলো যিকর, উপদেশ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের সিস্টেম আর আমাদের ওয়াজের সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নামাজের পরে যখনই সুযোগ পাইতেন, সময় হতো, ওয়াজ করতেন, নসিহত করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের লোকের জামায়াত যদি কম হয়, ওয়াজ উঠে না, ওয়াজ হয় না। কিন্তু নবীজির জীবনী থেকে জানা যায়, নবীজির সাথে শ্রোতা মাত্র একজন, অথচ নবীজি ওই একজনকেও গুরুত্বপূর্ণ নসিহত করেছে। শ্রোতা মাত্র একজন, নবীজি ওয়াজ করেছেন। এমন হাদিস অনেকগুলা শোনানো যাবে,
আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাথে একজন কত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বললেন তথা আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। এর দ্বারা এই কথাটা বোঝা যায় যে নবীজির সাথে তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন, কিন্তু কত গুরুত্বপূর্ণ নসিহতটা করলেন। এক নম্বরে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার নবীজি বললেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি সাথে সাথে ভালো কাজ করবা, নেকের কাজ করবা। চার নাম্বার, ও আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। হাদিসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ উপদেশ, কিন্তু কত গুরুত্বপূর্ণ বুজুর্গানে দিন বলেন। একটা মানুষের কয়েকটা বিষয়ের হক থাকে, একটা থাকে আল্লাহ তাআলার হক, আর একটা হলো নিজের হক, আর একটা হলো মানুষের হক। নবীজি এই হাদিসের মধ্যে তিনটা নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলার হক শিক্ষা দিয়েছেন, নিজের প্রতি নিজের হকের কথা শিক্ষা দিয়েছেন, সাথে সাথে মানুষের হকের ব্যাপারেও নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার হক কি? আল্লাহর হক হলো, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন বলেন, যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো ইবাদত ছাড়বে না, সে কখনো শিরিক করবে না, ঠিক কিনা বলেন? আর মুত্তাকি বান্দা যারা, এরাই আল্লাহ তাআলার প্রকৃত হক আদায় করে। দুই নম্বরে নবীজি বললেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এখানে আল্লাহর নবী আমাদেরকে নিজেদের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছে। নিজের উপরে নিজেরও একটা হক আছে। নিজের উপরে নিজের হক হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। মানুষ জাহান্নামে কেন যাবে? মানুষ জাহান্নামে যাবে তার পাপের কারণে, গুনার কারণে। এজন্য নবী বলেন, ও আবু যর, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের গুনাহ হয়েই যেতে পারে, গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হাদিসে কুদসির ভিতরে আসছে, আমরা যদি গুনাহ না করতাম, গুনাহ করার যোগ্যতা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা অন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে গুনাহ করাইতেন, আর গফুর হয়ে তাদেরকে ক্ষমা করতেন। আমাদের গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে ওই গুনাহর উপরে ইস্তেকামতের সাথে থাকা, এটা হলো ভুল। শয়তানের ধোঁকায় গুনাহ হতেই পারে, আর মুমিন বান্দা যখন বুঝবে এটা আমার গুনাহ, তখন সে গুনার থেকে ফিরে আসবে। এজন্য নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হবে সাথে সাথে ভালো কাজ করবা। মন্দ কাজ যেমন, ওর বিপরীতে ভালো কাজটা তেমন। মন্দ কাজটা যদি কবিরা গুনাহ হয়, হতে পারে না? কবিরা গুনাহ তো মন্দ একটা কাজ, বড় খারাপ কাজ। কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে ওই কবিরা গুনার বরাবর ভালো কাজ আছে। কবিরা গুনাহ যখন হবে সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই কল্যাণ, ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। কবিরা গুনাহ হবে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। মনে করেন পথে চলতেছি, একটা মুরব্বির সাথে বেয়াদবি হয়ে গেল। কাজ হলো ওই বেয়াদবির উপরে অটল না থাকা, মুরব্বির কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার মাধ্যমে মুরব্বি মাফ করে দিবে।
মুরব্বী যে তার হকটা নষ্ট করেছিলাম সেই হকটা আদায় করা হয়ে যাবে। এই জন্য আমাদের উপরে নিজেদের হক হলো নিজেদেরকে যদি গুনাহ হয়ে যায় গুনার থেকে তাওবা করা, ভালো কাজ করা। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। সদাচরণ শব্দটা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি মনে করি সদাচরণ মানে হলো দেখা হইলো, সালাম দিলাম আর মুস্কি হাসি দিলাম, এতটুকুর দ্বারা সদাচরণ শেষ, না, এটা সদাচরণের একটা অংশ। কিন্তু সদাচরণ ব্যাপক জিনিস। এক কথায় একটা মানুষের সাথে আমার মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, ব্যবহার সব কিছু ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে, এ লোকটা সদাচারী হতে পারে না। সে মানুষের সাথে ভালো আচরণ করে ঠিক, কিন্তু মা বাবার হক আদায় করে না। প্রত্যেকটা মানুষের হক যে আদায় করে সেই ব্যক্তি মূলত সদাচরণকারী, সেই ব্যক্তি মূলত সদাচারী। যেমন দেখেন, স্বাভাবিকভাবে একজন মুরব্বী আমার কাছে কি পাওনা, আর আমি একজন ছোট মানুষ হিসেবে মুরব্বীর কাছে কি পাওনা। যেমন নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, ছোটকে দয়া করে না, ছোটর উপরে রহম করে না, আর যে বড়কে সম্মান করে না, নবীজি বলেন সে আমার উম্মত নয়। তাহলে সদাচরণ হলো বড়কে আমি শ্রদ্ধা করব, সম্মান করব, সেটা সে আমার কাছে প্রাপ্য, এটা তার হক। আমি যখন তার সাথে ভালো আচরণ করব এর দ্বারা তার হক আদায় হবে, হক আদায় করার মাধ্যমে আমি সদাচারী হব। আবার যিনি ছোট তার সাথে আমি স্নেহ মায়া মমতা বাখা আচরণ করব, এটা তার পাওনা আমার কাছে। আমি যখন তার সাথে ভালো আচরণ করব এটা ছোটর হক আদায় হবে, সদাচরণ করা হবে। এজন্য প্রত্যেকটা মানুষের হক যখন আমরা আদায় করব আমরা তখন সদাচরণকারী হতে পারবো। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটি নসিহত নবীজি করেছেন। কয়জন শ্রোতার সামনে? একজন শ্রোতার সামনে। এই হাদিসের মধ্যে নবীজি আল্লাহর হকের শিক্ষা দিয়েছেন, নিজের হকের শিক্ষা দিয়েছেন, বান্দার হকের শিক্ষা আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি নসিহত আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কথাগুলাকে নিবে, গ্রহণ করবে? তবে শর্ত হলো ফায়ামালু বিহিন, কথাগুলোর উপরে আমল করতে হবে। শুধু তাই নয়, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন, আর যে আমল করতে চায় তাকে কথাটা শিখায়া দিতে হবে। নিজে কথাগুলোর উপরে আমল করবে, অন্য কেউ যদি আমল করতে চায় তাকেও কথাগুলো শিখায়া দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, কথাগুলো আমি নিজে আমল করব, সাথে সাথে যারা আমল করতে চায় তাদেরকেও আমি শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর নবীর সাহচর্যে ছিলেন মাত্র 3 বছরের কিছু বেশি হবে এরকম, কিন্তু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী উনি, ঠিক না? একটু আগে হযরত আমার আগে যে বিষয় আলোচনা করতেছিলেন সুহবতের ব্যাপারে, নবীজির সাথে তো আরো অনেকে ছিলেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চম্বুকের মতো লাগিয়েছিল নবীজির সাথে, চম্বুকের মতো, যার কারণে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য সুহবতের বড় দাম। আমরা বুজুর্গানে দিন আহলে হক উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো, থাকবো। আমরা অনেক সময় মনে করি সুহবত মনে হয় পীর সাহেব হুজুর আসলে তার সাথেই থাকতে হবে, শুধু তা না, বিষয়টা এমন না। আপনার মসজিদের ইমাম যিনি, আপনি যার পিছনে নামাজ পড়েন তিনি মুত্তাকি মানুষ না? আপনি নাইলে সবচাইতে বড় ইবাদত তার দ্বারা সম্পাদন করতেছেন, তার পেছনে আদায় করতেছেন,
সেজন্য আপনার মসজিদের ইমামের সাহচর্য আপনাকে গ্রহণ করতে হবে, তার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। তাহলে কি হবে? ইমামের যেই চিন্তাধারা, মন মানসিকতা, একটা সময় আমি আপনি যখন তার সাথে থাকবো, তার চিন্তাধারা, তার ইখলাস আমার আপনার মধ্যে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি আছি, আমি নিজে কথাগুলা শিখবো, নিজে আমল করব, এবং যারা শিখতে চায় আমি তাদেরকেও শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে চেপে ধরলেন। মানুষ কখন আরেকজনের হাত চেপে ধরবে? আপনি যদি একজন অপরিচিত মানুষ, আপনি যদি তার হাত চাইবা ধরেন, গায়ে হাত দেন, সে মাইন্ড করবে, মনে মনে খারাপ মনে করবে। অনেক সময় দেখবেন দুই বন্ধু একসাথে পথ চলতেছে, ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ, হঠাৎ করে গুরুত্বপূর্ণ কথা বলবে, কি করে? এরকম হাতটা চাইপা ধরে, ঠিক না? যে আমার দিকে শুনে, এটা কেন করে? মোহাব্বতের কারণে করে, গুরুত্ব বোঝানোর জন্য করে, যেন আমার কথাটা বেশি গুরুত্ব দিয়ে শুনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন, গুনে গুনে 5টা নসিহত নবীজি করলেন। কয়টা নসিহত? এত গুরুত্বপূর্ণ এই নসিহতগুলা, নবীজি এই নসিহতগুলার মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন ইনশাআল্লাহ আমরা জানবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। দেখুন, আমরা সবাই কিন্তু আবেদ হতে চাই, আমরা প্রত্যেকেই চাই আবেদ হতে, কিন্তু মূল আবেদ কে সেটার পরিচয় জানা নাই। আমরা আবেদ বলতে বুঝি যে নামাজ 5 ওয়াক্ত তো যথাযথভাবে পড়েই, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব কিছু পড়ে, কোন নফল আমল ছাড়ে না, সেই লোকটাই মনে হয় সবচাইতে বড় আবেদ। বিষয়টা কিন্তু এটা না। যারা এটা করে তারা তো ভালোর উপরে ভালো, নূরুন আলা নূর। কিন্তু যেই মানুষগুলা ইবাদত কম করে তারাও আবেদ হতে পারে। আমরা অনেক সময় মনে করি সফলতার জন্য অনেক ইবাদত প্রয়োজন, না, সফলতার জন্য ভেজাল মুক্ত ইখলাসওয়ালা ইবাদত প্রয়োজন। ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদের একটা হাদিস শোনাই আপনাদের, একাধিকবার হাদিসটা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা, নবীজি হঠাৎ করে বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সব সাহাবীর নজর চলে গেল দরজার দিকে। কোন সে সৌভাগ্যবান ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে? সবাই তাকায় দেখলো, একটা লোক ঢুকলো, তার দাড়ি বেয়ে তার অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা। লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই আবার দরজার দিকে তাকিয়ে দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল, গতদিন যেই অবস্থা ছিল আজকেও তার সেই অবস্থা। তার মানে দাড়ি দিয়ে পানি ঝরতেছে, বাম হাতের মধ্যে তার জুতা। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। তৃতীয় দিনও তাকায় দেখলো, গত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে আজকেও সে দাড়ি দিয়ে অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে তার জুতা। বলেন তো, একটা ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন নবীজি যেই ঘোষণা দিলেন যে সে জান্নাতি, ওই লোকটা যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। এক হাদিসের মধ্যে লোকটার নাম আসছে, আর এক হাদিসের মধ্যে আসে নাই। যে হাদিসের মধ্যে আসছে বোঝা যায় যে উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। পরপর 3 দিন যখন ওনার ব্যাপারে এমন ঘোষণা,
সাহাবাদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, নবীজি ওই লোকটার ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিল, নিশ্চয়ই লোকটার এমন কোন স্পেশাল আমল আছে যার কারণে নবীজি এই জান্নাতের ঘোষণা দিয়েছে, কিন্তু স্পেশাল আমলটা জানা যাবে কেমনে? তিনি চিন্তা করলেন, লোকটার বাড়িতে আমার অবস্থান করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লোকটাকে গিয়ে বলল, ভাই আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, সারা দিন থাকবো না, শুধু রাতে অবস্থান করতে চাই, কোনো সমস্যা আছে নাকি? উনি বললেন, না কোনো সমস্যা নাই। আসলে ওনার তো মেহমান হিসাবে থাকা উদ্দেশ্য নয়, বরং উনি দেখতে চান এই লোকটা রাতের বেলায় কি আমল করে। স্বাভাবিক, মানুষ তার স্পেশাল আমলগুলা অধিকাংশ ক্ষেত্রে রাতের বেলায় করে। ভালো কাজ যারা করে তারাও স্পেশাল আমল রাতের বেলা করে। আবার মোটামুটি যারা মাশাআল্লাহ চুরি ডাকাতি করে, রাস্তায় গাড়ি ঠেক দেয়, এই আমল যারা করে তারাও মাশাআল্লাহ রাতের বেলায় করে, ঠিক না? এটা হলো ওদের স্পেশাল আমল। আর ভালো মানুষ, বুজুর্গ আহলুল্লাহ যারা, এদের স্পেশাল আমল রাতের বেলায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার সাথে চলে গেলেন বাড়িতে, এশার নামাজ পড়লেন, দুজন একসাথে বাড়িতে গেলেন। ওনাকে থাকতে দেওয়া হলো এক ঘরে। উনি খেয়াল করতেছেন যে লোকটা কি করে। তিনি দেখলেন এশার নামাজ পড়ে উনি ঘরে ঢুকলো, ঘুমায় গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত সজাগ, অপেক্ষমান, কখন ঘুম থেকে উঠবে আর স্পেশাল আমল করবে। উনি অপেক্ষা করতে করতে একটা সময় রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ঘুম থেকে উঠে নাই। আজানের পরে ঘুম থেকে উঠলো, ওযু করলো, এরপরে মসজিদের দিকে সে চলে গেল। প্রথম রাত্রে কোনো আমল করতে দেখে নাই। উনি চিন্তা করলেন হয়তো কোনো কারণবশত একদিন মিস হতেই পারে। আবার দ্বিতীয় রাত উনি খেয়াল করলেন এশার নামাজ পড়ে লোকটা ঘরের মধ্যে ঢুকলো, ঘুমায় গেল। উনি সারা রাত সজাগ, অপেক্ষা করতেছেন এই বুঝি ঘুম থেকে উঠে। কিন্তু দেখতে দেখতে দাঁড়ায় থাকলো, সজাগ থাকলো, কিন্তু ওঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল, তারপরে ঘুম থেকে উঠলো। উনি চিন্তা করলেন 2 দিন বাদ গেল, যেই লোকটা কোনো ধারাবাহিক আমল করে পরপর 3 দিন বাদ যেতে পারে না। তৃতীয় রাতে এশার নামাজ পড়ে আবার 2 জন বাড়ির দিকে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর কৌতূহল চাপায় রাখতে পারে নাই। 3 দিন পরে বলতেছে, ও ভাই শোনো, আমি 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করেছি, এই কারণে নয় যে আমার বাড়িতে থাকার সমস্যা, বরং তোমার বাড়িতে পরপর 3 দিন অবস্থান করার কারণ হলো আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি আমাদেরকে বলেছে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দেখলাম নবীজির ঘোষণার পরে যেই লোকটা দরজা দিয়ে ঢুকলো সেই লোকটা হলো তুমি যে জান্নাতি কোনো সন্দেহ নাই। আমি তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করার কারণ হলো আমি দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো, কিন্তু আমি 3টা রাত জাগ্রত থাকলাম, তোমাকে তো আমি কোনো আমল করতে দেখলাম না। 3 রাত্র জাগলাম, কোনো আমল করতে দেখলাম না, অথচ নবীজি তোমার ব্যাপারে বলল যে তুমি জান্নাতি বান্দা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ভাই, নবীজি আমার ব্যাপারে যেহেতু এমন বলেছেন আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে 3টা রাত জাগ্রত থেকেছো আমার এমন কোনো কিছু নাই। আমি ফরজ বিধানগুলা মানি, হারাম হালাল বেছে চলি, আর রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে চাই। অন্তরের মধ্যে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখি না। আমাকে